সুন্নি মুসলমানরা বলতে পারবে ইশকে রাসূল এত বড় দৌলত একটা শুকনো খেজুর গাছের ভিতর ঢুকেছে, খেজুর গাছ বেহেশতি। এই হাদিসকে নিয়ে টানাটানি করার কোন সুযোগ, কারণ এটা বুখারী শরীফ আছে। কুকুর কি আর মদিনায় পাকে মসজিদে নববী শরীফে যে উস্তুনে হান্নানা শুকনো খেজুরের কাণ্ড, শুকনো খেজুরের মরা গাছ, সেটাও বেচতে যাবে। মালিকুল ওলা, আল্লাহ তুমি একটা গাছকে ব্যস্ত দিচ্ছ, কেন দিচ্ছ? বলে আমি কাকে দিচ্ছি সেটা দেখি না, আমি দেখি একটা, সে গাছ হতে পারে, সে মৃত হতে পারে, সে শুকনো হতে পারে, সে ডালপালা বিহীন হতে পারে, কিন্তু সেই শুকনো কাঠের ভিতরও আমার নবীর মহব্বত ছিল। তো প্যারা হাজরিন, সুন্নি মুসলমানরা বলতে পারবে ইশকে রাসূল এত বড় দৌলত একটা শুকনো খেজুর গাছের ভিতর ঢুকেছে, খেজুর গাছ বেহেশতি। এই হাদিসকে নিয়ে টানাটানি করার কোন সুযোগ, কারণ এটা বুখারী শরীফ আছে। ইমামে বুখারী হাদিসটি বিভিন্ন ভাবে রওয়ায়াত করেছেন। আমার প্যারা রাসূল প্রথমে ওই গাছটার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি গোলামান নাজ্জারা, ইয়া রাসূলুল্লাহ আমার একটা গোলাম আছে যেটা কার্পেন্টার মিস্ত্রি, সুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা কাঠের মিম্বর বানাই দিই। তো এক রিওয়ায়াতে আছে রাসূল পাক কিছু বললেন না, পরে খবর দিলেন ঠিক আছে তোমার ওই কার্পেন্টার সুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রিকে বলো আমার জন্য মিম্বর তৈরি করতে। মিম্বর নিয়ে আসছে, আল্লাহর প্যারা রাসূল মিম্বরের উপর তেলাওয়াত ফরমায়েছেন, খুতবা দিচ্ছেন, আর সাহাবারা শুনতেছে কান্নার আওয়াজ। কেমন কাঁদছে? যে ওর বাচ্চা মারা গেলে যেভাবে কান্নাকাটি করে মা উঠনি সেভাবে কাঁদছে। সাহাবায়ে কেরাম একজন একজনের দিকে দেখে, কারো চোখে পানি নেই, কারো কান্নার কোন অঙ্গি ভঙ্গি নেই, কিরে কাঁদছে কে? দেখা যাচ্ছে ওই শুকনো খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। প্যারা হাজরিন, আল্লাহর প্যারা মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবীও শুনেছেন। মিম্বর শরীফ থেকে নেমে গেলেন, প্যারা রাসূল গিয়ে ওটাকে জড়িয়ে ধরলেন। এখন যদি কোন খতিব সাহেব মিম্বর থেকে নেমে ফিলারকে জড়ায় ধরে, কোন একটা ফিলারকে, তো মুসল্লিরা বলবে হুজুর এদিকে আসতে চেষ্টা করবেন না, ওইদিকে চলে যান। আপনার মতো পাগলকে কে খতিব পারবে? আপনি একটা ফিলারকে জড়ায় ধরলেন, আর এখন জড়িয়ে ধরতেছেন কে? ইমামুল আম্বিয়া। জড়িয়ে ধরতেছেন কে? সৈয়দুল মুরসালিন। জড়িয়ে ধরতেছেন কে? সাহেবে কোরআন। জড়িয়ে ধরতেছে কে? আলেমে মা ইয়াকুনু মা ইয়াফআল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরের শুকনো ডালি খেয়ে আমার রাসূল জড়িয়ে ধরে। আর কেমন করছে? ছোট্ট বাচ্চা যখন কান্না করে তো আপনজনরা পিঠের উপর হাত বুলায় বুলায় শান্ত করে না? তো ওয়াকানা ইউসাক্কিতু, সরকারি আলম ওই শুকনো খেজুরের ডালাকে শান্ত করার জন্য হাত বুলাচ্ছেন। আর ছেলেরা যখন কান্না বন্ধ করে
শেষ পর্যায়ে খেই তুলে না, ব্যাগ তুলে তুলে করে না, বলে ওই গাছটাও সেভাবে করছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মরা শুকনো খেজুরের ধারাকে আমার রাসূল জড়িয়ে ধরলেন। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, প্যারা নবী বলেন, উম্মত আমি যদি এই খেজুরের শুকনো কাণ্ডকে যদি জড়িয়ে না ধরতাম, এই শুকনো কাণ্ড আমি রাসূলের বিচ্ছেদে কিয়ামত পর্যন্ত কাঁপতে থাকত। আরবে রুমি জালালুল মিল্লাত ওয়াদ্দিন হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বর্ণনা করছেন, উস্তনে হান্নানাজুল হিজরে রাসূল নালামি জাদ হামচো আরবা বেউকো। এই পর্যন্ত সেহার রিওয়ায়াত। এরপর ইমামে আব্দুর রহমান দারেমি সুনানুদ দারেমিতে এই প্রসঙ্গে 11টি হাদিস বর্ণনা করেছে। ইমাম দারেমি ওই পায়ার মুহাদ্দিস, উনি ইন্তেকাল করেছেন 255 হিজরিতে। ওনার ইন্তেকালের খবর শুনে ইমামে বুখারী খুব জোরে কান্না করেছিলেন। আর তারপরের বছর 256 হিজরিতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। সুনানুত দারিমিতে বর্ণিত আছে, ওই খেজুরের গাছ যখন কাটনা বন্ধ করলো, আমার রাসূলের নূরানি হাত মুবারক বুলিয়ে দেওয়ার কারণে গাছ যখন শান্ত হলো, আমার রাসূল বলেন, এ খেজুরের শুকনো কাণ্ড, তুমি যদি চাও আমি তোমাকে আবার জিন্দা করে দেব, আমি তোমাকে আবার। আর নাহলে কি চাও বলো। তো খেজুর গাছ বললো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার খেজুর গাছ যদি বানায় দেন তো আমি তো আবারও মরে যাব, আর আপনার থেকে তো বিচ্ছেদ হয়ে যাবে। সরকার ইয়া কা আমাকে বেহেশতের খেজুর গাছ বানায় দেন। কোথাকার কোথাকার বেহেশতের খেজুর গাছ বানায় দেন। আমার প্যারা নবী সরকারে দো জাহাं বাইসে কোন মকা তাজদারে মুসলা মালিকে ইমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও মঞ্জুর করে দিলাম, তুমি বেহেশতের খেজুর গাছ করো। আমি যদি সেগুন গাছকেও বলি যে তুমি গণভবনে স্থান পাবা, পাবে কি? গাছ আমার কথা বুঝবে না, গাছ যাবে না জিনতে হবে। আর আমার প্যারা নবী বলেছেন সেটাই ফয়সালা। তো এই খেজুর গাছ রাসূলকে চিনেছে, প্যারা নবীর মহব্বতে কান্না করেছে, সেই খেজুর গাছ বেহেশতের গাছ হয়ে যাবে, তার নামে বেহেশতে যাবে। তো আল্লাহ বেহেশত কাকে দিচ্ছেন সেটা দেখছেন না, দেখছেন ওই খেজুর গাছ হলেও তার মহব্বত কার সাথে, প্যারা নবীর সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ।